কালকে কি বাড়িতে এসেছিলেন? বাড়িতে আসেনি, চণ্ডীপুরে এসেছি। আচ্ছা, আপনার সঙ্গে কি দেখা হয়েছিল কালকে? হ্যাঁ, দেখা হয়েছে, বাড়ি থেকে রান্না করে খাওয়ার। শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে মারা হলো, বললেন চন্দ্রনাথ রথের মা হাসিমারা রথ। গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথের বাড়িতে এই মুহূর্তে প্রতিবেশীদের ভিড়। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথের মা হাসিমারা রথ বলেন, আমি চাইবো না দোষীদের ফাঁসি হোক, তবে যাবজ্জীবন হোক এই দাবি রাখছি। শাসক দলের যে সমস্ত নেতারা বলেছিল 4 তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমার ছেলের যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হতো এত কষ্ট হতো না। যেভাবে তৃণমূল কষ্ট দিয়ে মারলো তার সাজা পাওয়া উচিত। শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার জন্যই প্রতিশোধ আমার ছেলেকে দিতে হলো। কালকে কি বাড়িতে এসেছিলেন? বাড়িতে আসেনি, চণ্ডীপুরে এসেছি। আচ্ছা, আপনার সঙ্গে কি দেখা হয়েছিল কালকে? হ্যাঁ, দেখা হয়েছে, বাড়ি থেকে রান্না করে খাওয়ার ওকে খাইয়ে দিয়ে এসেছি। এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? আপনার ছেলে তো কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কি বলবেন? প্রতিশোধ নিল বাবা, বাবা ছেলে ভারতীয় জনতা পার্টি করতো। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একটা সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষী ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। এইরকম একটা মর্মান্তিক পরিণতি, মানে কি বলবেন? মানে কেউ কি কোনোভাবে স্বাধীনভাবে বাঁচতেও পারবে না এরকম কি করে বলবো বাবা? গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু চন্দ্রদা তো অকৃতদা ছিল এবং সবার সঙ্গে খুব ভালোভাবে মিশত, আমরাও ব্যক্তিগতভাবে চিনতাম। আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টি ভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। কখনো কি কোনো আশঙ্কার কথা আপনার কিছু বলছেন?